সো গাইজ আজকে ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের দিনটা ভীষণ মজাতে কাটলো। তো আমি চলে এলাম সাইকেলে করে, আমার চাইল্ড এলো সামনে, এই যে ঝাঁটা নিয়ে আসছে আমাদের রানী মহারানী। তো আস্তে আস্তে আমি দোকানটা গোছানো শুরু করে দিলাম। তো দোকানটা ঠিকঠাক করে সব টেবিল ফেবিল লাগানো, চেয়ার লাগানো, বিস্কুট লাগিয়ে একদম দোকান মোটামুটি ছেঁকাঝাক করে আমি রেডি করে ফেলেছি। তো এবার আমার দুয়ারে চা দেওয়ার পালা শুরু হয়ে গেছে। আমি চা নিয়ে চলে গেলাম দুয়ারে। তো চলে আসলাম আশিসদার টেলিকমে দুয়ারের চা নিয়ে। তো দাদাকে আমি দুয়ারের চা পরিষেবা দিতে চলে এসেছি, দাদাকে চা দিলাম, দাদা খুব খুশি হলো। তো বললো ব্লগিং চলছে, হ্যাঁ মিনি ব্লগ এটা আমার। তো আস্তে আস্তে আমাদের খুব ফেভারিট দুজন কাস্টমার চলে এসছে, এনারা অনেক দূর থেকে আসে। তো ওনারা চা নিয়ে গেলেন। তো দোকানে মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে, দোকানটা বেশ সুন্দর লাগছে। ওই যে আমার মহারানী টাটা করছে। তো সবাই মোটামুটি দোকানে অনেকেই চলে এসছে, অনেক আমার বন্ধুরা কাস্টমার যারা আছে, তো ভিড় রয়েছে অনেকটাই, বুঝতেই পারছো। তো মোটামুটি আমাদের এখন ব্যবসার টাইম কমপ্লিট হওয়ার পর আমাদের যেটা রাত্রিবেলা আমরা করি একটু রিলস বানিয়ে নিই। তো বানিয়ে নিলাম আমরা রিলস বানাতে থাকি। তো তোমরা ঝটপট করে আমার পেজটিকে ফলো করে দাও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বাজে এখন রাত্রির 11:15। টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিও। लेकिन हर मोटे इंसान का एक पतला इंसान बहुत क्लोज फ्रेंड होता है हमेशा, है ना।